খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তারাতলা কাণ্ড, প্ল্যানে সই মানেই কি দায়মুক্তি? মাঝে ফারাক মাত্র একটা বছরের, ছিল বিরাট ত্রিস্তরীয় মঞ্চ। এবার কত ফুটের হচ্ছে 21শে জুলাইয়ের সভা নিয়ে প্ল্যান জানা গেল মমতাপন্থী তৃণমূলের। চাকরি দেবে বলে বিজেপির কেউ যদি টাকা চায়, বাংলায় শিক্ষা চাকরির সংকট মেটাতে বড় প্রতিশ্রুতি সুকান্ত মজুমদারের। উস্কানিমূলক মন্তব্যের জের এবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের, উঠল অবিলম্বে গ্রেপ্তারির দাবিও। চাকরি প্রার্থীদের জন্য সুখবর, বাংলায় সরকারি শূন্যপদ পূরণ নিয়ে বড় আশ্বাস সুকান্তর। 21শে জুলাইয়ের শহীদ দিবস ঘিরে নতুন টানাপোড়েন, কলকাতা পুলিশের কাছে অনুমতি চাইল তৃণমূল। কি হবে মমতার সভার? রাজনীতির 24 ঘন্টার কাজ, কংগ্রেসের ধারাবাহিক হারে রাহুলকে দায়ী করে কটাক্ষ প্রণব কন্যা শর্মিষ্ঠার। সোনার উপর দামে ধস, 36,000 টাকা কমেছে সোনার দর, এখন কি বিনিয়োগ করবেন? ওলা উবেরের দৌরাত্ম্য কমাতে এই বাজারে ভারত ট্যাক্সি তালিকায় কলকাতাও, বিরাট ঘোষণা অমিত শাহের। করাচি বিস্ফোরণে ভারতের যোগ নেই, আগে নিজের ঘর দেখুন, পাকিস্তানকে করা জবাব সাউথ ব্লকের। আধার, এলপিজি ও পাসপোর্ট, জুলাই থেকে কী কী নিয়ম বদলাচ্ছে সম্পূর্ণ তালিকা দেখুন। পার্ক সার্কাস কসবায় বুলডোজার অ্যাকশনের পর এবার নজরে শিয়ালদহ, জারি হলো চরম হুঁশিয়ারি। রাম ভক্তদের ওপর গুলি চালিয়েছেন, অখিলেশকে নিয়ে বিস্ফোরক যোগী আদিত্যনাথ। সোমবার বিধানসভাতে ইউসিসি বিল পেশ শুভেন্দু সরকারের, কি বললেন পদ্ম সেনাপতি শ্রমিক। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি। রেল আইন এবার আরও কড়া, ট্রেনে ধূমপান করলেই 10 গুণ বেশি জরিমানা। 21শে জুলাই শহীদ দিবস, ধর্মতলায় সমাবেশের অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে তৃণমূলের চিঠি। ভাঙনের মুখেও অটুট 21শে জুলাইয়ের প্রস্তুতি, পুলিশের দ্বারস্থ তৃণমূল। আগে জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নিক, করাচি হামলা নিয়ে পাকিস্তানের দাবি খারিজ ভারতের। 21শে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ তৃণমূল, কার দখলে থাকছে শহীদ দিবস? বাগনানের নিহত বিজেপি কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জ্বালানি নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, কেন্দ্রের বিধিনিষেধ শিথিল করে এলো স্বস্তির খবর। অযোধ্যা কাণ্ডে বিস্ফোরক প্রিয়াঙ্কা, দানের টাকা চুরিতে শুধু চোর নয়, দায় নিতে হবে কর্তাদেরও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তারাতলা কাণ্ড, প্ল্যানে সই মানেই কি দায়মুক্তি? তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ঘটনায় বিধানসভায় রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। এই বিপর্যয়ের দায় সরাসরি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওপর চাপিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে এই নির্মাণের ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যানে ফিরহাদ হাকিমের সই রয়েছে। পাল্টা জবাবে এই অভিযোগ নস্যাৎ করে ফিরহাদ হাকিম জানিয়েছেন, প্রশাসনিক রীতি অনুযায়ী কমিশনারের মাধ্যমে আসা ফাইলে মেয়র কেবল স্বাক্ষর করেন, যার অর্থ এই নয় যে তিনি ব্যক্তিগতভাবে নকশা বা প্রযুক্তিগত দিক যাচাই করেছেন। নিজের সাফাইয়ে ফিরহাদ হাকিম দাবি করেন, পৌরসভার নিয়ম অনুযায়ী কোন নির্মাণের নকশা যাচাই বা অনুমোদনের দায়িত্ব বিল্ডিং ডিপার্টমেন্ট এবং মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটির কারিগরি বিশেষজ্ঞদের। এদিকে এই বিপর্যয়ের পেছনে যাদেরই গাফিলতি থাকবে, কাউকে রিয়াত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, দোষীদের জেল হওয়ার পাশাপাশি নতুন আইন প্রণয়ন করে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। তবে বিধানসভায় এই অভিযোগ পাল্টা অভিযোগ চললেও তারাতলায় উদ্ধার কাজের গতি নিয়ে রাজ্য সরকারের প্রশংসা করেছেন ফিরহাদ হাকিম। মাঝে ফারাক মাত্র একটা বছরের, ছিল বিরাট ত্রিস্তরীয় মঞ্চ। এবার কত ফুটের হচ্ছে 21শে জুলাইয়ের সভা নিয়ে প্ল্যান জানা গেল মমতাপন্থী তৃণমূলের। গত বছরে মহা ধুমধাম করে 21শে জুলাইয়ের শহীদ দিবস পালন করছে তৃণমূল। বছর ঘুরতে না ঘুরতেই শাসক দল থেকে বিরোধী হয়েছে ঘাসফুল শিবির। তবে শুধু বিধানসভায় হার নয়, ক্ষমতা হারানোর পর থেকে গোটা তৃণমূল দলটি কার্যত ভেঙে খান খান। 21শে জুলাই ধর্মতলার মঞ্চ নিয়েও দলের অন্দরের 2 শিবিরে শুরু হয়েছে টানাটানি। এর মাঝেই জানা গেল এবারের সভার জন্য 50 ফুট বাই 100 ফুট মঞ্চ ধরে এগোচ্ছে মমতা পন্থা কালীঘাট তৃণমূল। সূত্রের খবর, এবারের সভা মঞ্চের রবিবার ফিতে দিয়ে মাপযোগ করা হয়। তদারকিতে ছিলেন কালীঘাট পন্থী তৃণমূলের 2 নেতা কুণাল ঘোষ এবং দোলা সেন। ডেকোরেটর কর্মীদের নিয়ে মাপযোগ করা হয়। ফিতে ধরে মঞ্চ সাইজ দেখছেন কুণাল দোলা। প্রসঙ্গত 21শে জুলাই ধর্মতলার সভা নিয়েও কার্যত দড়ি টানাটানি শুরু হয়েছে তৃণমূলের 2 শিবিরের মধ্যে। মমতাপন্থী তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূল উভয়ই সভা করার জন্য আবেদন করেছেন। মঞ্চের তদারকির মাঝে ঋতব্রতকে নিশানা কুণালের। তৃণমূল বিধায়ক বলেন, কে ঋতব্রত? 4 আনার নকুলদানা, তার আবার ক্যাশমেমো। 21শে জুলাই
পালনের স্মৃতি মনে করিয়ে কুণাল বলেন, যেই সিপিআইএমের জন্য সেদিন এই ঘটনা ঘটেছিল সেই দল থেকেই তো এসেছেন ঋতব্রতকে কটাক্ষ করে কুণাল বলে 500টা লোকও জোগাড় করতে পারবে না। একটা ব্যাঙ্কোয়েট হলে যে কটা লোক ধরে ওই 50টা, তার বেশি হয়তো ক্ষমতা নেই। প্রসঙ্গত, অন্যান্য বছরের মতো 21শে জুলাইয়ের সমাবেশ আয়োজনের জন্য কলকাতা পুলিশকে চিঠি দিল মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। এরপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের ডাকে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের বৈঠক। সেই বৈঠকে হাজির সদ্য প্রাক্তন কাউন্সিলরদের অনেকেই। তারাই সবাই মিলে 21শে জুলাই শহীদ সমাবেশ করতে মরিয়া। ওই বৈঠকে জানানো হয় 21শে জুলাই পালন করার সিদ্ধান্তের কথা। চাকরি দেবে বলে বিজেপির যদি কেউ টাকা চায়। বাংলায় শিক্ষা চাকরির সংকট মেটাতে বড় প্রতিশ্রুতি সুকান্ত মজুমদারের। বাংলায় ফের একবার স্বচ্ছ নিয়োগ, শিক্ষক নিয়োগ এবং প্রতি বছর চাকরির পরীক্ষা দিয়ে নিয়োগের দাবি করলেন সুকান্ত মজুমদার। কিছুদিন আগেই রাজ্য বাজেটে রাজ্যে 1 লক্ষ চাকরির মধ্যে 50,000 শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও একাধিকবার দুর্নীতিমুক্ত নিয়োগের কথা বলেছেন। এবার একই কথা শোনা গেল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মুখে। রবিবার নিউ টাউনের বিশ্ব বাংলা এক্সিবিশন সেন্টারে একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখানে চাকরি প্রার্থীদের সামনে বক্তব্য রাখার সময় বাংলায় নতুন সরকারের চাকরি ও শিক্ষা নিয়ে কি ভাবনা রয়েছে তা জানান সুকান্ত মজুমদার। গত সরকারের আমলে দুর্নীতিতে বিদ্ধ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষার কথা মনে করিয়ে বিজেপি প্রতিমন্ত্রী বলেন, এবার থেকে স্বচ্ছ নিয়োগ হবে, কোনো দুর্নীতি হবে না। তিনি আরও বলেন, যদি বিজেপির কেউ টাকা চায় চাকরির জন্য তাহলে তথ্য প্রমাণ সহ আমাদের জানাবেন, ব্যবস্থা নেব তার বিরুদ্ধে। সুকান্ত আরও বলেন, সরকার ব্যবস্থা নিচ্ছে শূন্য পদ দ্রুত পূরণ করার জন্য। তার একটা নির্দিষ্ট রূপরেখা রয়েছে। স্কুল, উচ্চশিক্ষা সহ বিভিন্ন সরকারি দপ্তরের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে। এবার সমস্ত পদ্ধতি মেনে সেই পদগুলিতে নিয়োগ হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেই এসএসসিতে পরীক্ষার পর OMR শিটের কপি চাকরি প্রার্থীরা নিয়ে যেতে পারবেন বলে দাবি করেছিলেন। এদিন সেই প্রসঙ্গ ফের একবার মনে করিয়ে সুকান্ত মজুমদার বলেন, এসএসসির ক্ষেত্রে মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউতে নিয়ম করে বেশি নম্বর দিয়ে দেওয়া চলবে না। পার্সোনালিটি টেস্টের যে পরিমাণ নম্বর থাকার প্রয়োজন তা থাকবে। যুবক যুবতীদের চাকরির সুযোগ বৃদ্ধির জন্য প্রতি 2-3 মাস অন্তর জব ফেয়ার বা চাকরি মেলার আয়োজন করা হবে। দীর্ঘদিনের কর্মসংস্থান সংকট মেটাতে এক মাস্টার স্ট্রোকে একযোগে 1 লক্ষ শূন্য পদে সরকারি চাকরির মেগা ঘোষণা করেছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন প্রশাসন, যার মধ্যে 50,000 নিয়োগ শুধু শিক্ষাক্ষেত্রে। অর্থাৎ ঘোষিত এই 1 লক্ষ চাকরির সিংহভাগই যাচ্ছে শিক্ষা দপ্তরে। এদিন সুকান্ত মজুমদার বলেন, নতুন সরকার এখনও কাজের প্রাথমিক পর্যায়ে রয়েছে। ধীরে ধীরে প্রশাসনিক গতি বাড়ছে এবং আগামী দিনে শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে আরও বড় পরিবর্তন দেখা যাবে। উস্কানিমূলক মন্তব্যের জের এবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের, উঠল অবিলম্বে গ্রেপ্তারির দাবিও। নওদার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের প্রকাশ্যে মারার নিদান দেওয়ার অভিযোগে এবার আইনি পদক্ষেপের পথে হাঁটল ভারতীয় জনতা যুব মোর্চা। আমজনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবিরের বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং তার অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শনিবার বহরমপুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন যুব মোর্চার নেতা ও কর্মীরা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, একজন জনপ্রতিনিধি হয়েও যেভাবে তিনি প্রকাশ্য জনসভায় বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর হামলার উস্কানি দিচ্ছেন তা অত্যন্ত বিপজ্জনক এবং এর ফলে এলাকায় আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। এই ঘটনার পর বহরমপুর থানা চত্বরে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ায় এবং বিজেপি যুব মোর্চার তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে পুলিশ যদি এই বিষয়ে দ্রুত কোনো কঠোর আইনি পদক্ষেপ না করে তবে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। উল্লেখ্য, মুর্শিদাবাদের রেজিনগরে এক জনসভায় বিজেপি কর্মীদের প্রকাশ্যে মারার নিদান ও হুমকি দিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ককে উস্কে দিলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিজেপি জিতেছে ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে যেন তারা বেশি বাড়াবাড়ি না করে। বিজেপি কর্মীরা সীমা লঙ্ঘন করলে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে তিনি নিজে রাস্তায় নামবেন এবং তাদের এমনভাবে মারধর করা হবে যে এলাকায় বিজেপির পতাকা ধরার মতো কেউ থাকবে না, এমনকি জেলা সভাপতিও গায়েব হয়ে যাবেন। বিধায়কের এই উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে তীব্র আইনি পদক্ষেপের পথে হেঁটেছে ভারতীয় জনতা যুব মোর্চা। তার অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শনিবার বহরমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন যুব মোর্চার নেতা ও কর্মীরা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, একজন প্রতিনিধি হয়েও যেভাবে তিনি প্রকাশ্য জনসভায় বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর হামলার উস্কানি দিচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক এবং এর ফলে এলাকায় আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটতে পারে। এই ঘটনার পর বহরমপুর থানা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং পুলিশ দ্রুত পদক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। হুমায়ুন কবিরের এই মন্তব্যের তীব্র নিন্দা ও সমালোচনা করেছে
বিভিন্ন রাজনৈতিক দল। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, একসময় মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো এই ধরনের কথা বলতেন। আজ তাদের অবস্থা কি হয়েছে সবাই দেখছে। কেউ কেউ সস্তা প্রচারের জন্য এসব বলছেন, তবে এটা ভুলে যাওয়া উচিত নয় যে বাংলায় এখন সরকার বদলেছে। অন্যদিকে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ বিধায়কের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, 2024 সালেও তৃণমূল জমানায় উনি এই ধরনের বিতর্কিত ও সাম্প্রদায়িক মন্তব্য করেছিলেন, কিন্তু তখন তাকে গ্রেপ্তার করা হয়নি। এবার নতুন সরকারের আমলে যদি তাকে গ্রেপ্তার না করা হয় তবে প্রমাণিত হবে যে বিজেপির সঙ্গেই তার গোপন আঁতাত রয়েছে। চাকরি প্রার্থীদের জন্য সুখবর, বাংলায় সরকারি শূন্যপদ চাকরি প্রার্থীদের জন্য সুখবর, বাংলায় সরকারি শূন্যপদ পূরণ নিয়ে বড় আশ্বাস সুকান্তর। সরকারি চাকরির অপেক্ষায় থাকা লক্ষাধিক যুবক যুবতীর জন্য এবার বিরাট সুখবর। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদ পূরণের দাবি উঠলেও এবার সেই প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার দাবি, ভবিষ্যতে নিয়মিত দিন অন্তর স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। চাকরি প্রার্থীদের আশ্বাস সুকান্ত মজুমদারের। নিউ টাউনে একটি সরকারি অনুষ্ঠানে গিয়ে সুকান্ত মজুমদার জানান, ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণের জন্য প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। শিক্ষা থেকে শুরু করে অন্যান্য সরকারি বিভাগে নিয়োগের জন্য আর্থিক সংস্থানও করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সরকার ব্যবস্থা নিচ্ছে শূন্যপদ দ্রুত পূরণ করার জন্য। তার একটা নির্দিষ্ট রূপরেখা রয়েছে। স্কুল, উচ্চশিক্ষা সহ বিভিন্ন সরকারি দপ্তরের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে। এবার সমস্ত পদ্ধতি মেনে সেই পদগুলিতে নিয়োগ হবে। তিনি স্পষ্ট করে জানান, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখাই সরকারের অগ্রাধিকার। প্রতি বছর নির্দিষ্ট নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও তিনি আশ্বাস দেন। পাশাপাশি চাকরি পাইয়ে দেওয়ার নামে কেউ অর্থ দাবি করলে তা অবিলম্বে সরকারের নজরে আনার আহ্বান জানান। তার কথায়, এমন অভিযোগ পাওয়া গেলে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষায় অস্বাভাবিকভাবে বেশি নম্বর দেওয়ার সুযোগ আর থাকবে না বলে জানান তিনি। একই সঙ্গে কর্মসংস্থান বাড়াতে নিয়মিত চাকরি মেলার আয়োজনের কথাও ঘোষণা করেন তিনি। বলেন, এসএসসির ক্ষেত্রে মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউতে নিয়ম করে বেশি নম্বর দিয়ে দেওয়া চলবে না। পার্সোনালিটি টেস্টের যে পরিমাণ নম্বর থাকার প্রয়োজন তা থাকবে। যুবক যুবতীদের চাকরির সুযোগ বৃদ্ধির জন্য প্রতি 2-3 মাস অন্তর জব ফেয়ার বা চাকরি মেলার আয়োজন করা হবে। 21শে জুলাইয়ের শহীদ দিবস ঘিরে নতুন টানাপোড়েন। কলকাতা পুলিশের কাছে অনুমতি চাইল তৃণমূল। কি হবে মমতার সভার? শহীদ দিবসের সমাবেশ ঘিরে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। আগামী 21শে জুলাই কলকাতার ভিক্টোরিয়া হাউসের সামনে চিরাচরিত চত্বরেই শহীদ দিবসের প্রকাশ্য সভা করার অনুমতি চেয়ে শনিবার কলকাতা পুলিশের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানে তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে নিহত 13 জন যুব কংগ্রেসের কর্মীর স্মরণে প্রতি বছরই এই কর্মসূচি পালন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে এই দিনটি শহীদ দিবস হিসেবে রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে তৃণমূলের একাধিক পথসভার অনুমতি পুলিশ খারিজ করায় এবারে 21শে জুলাইয়ের কর্মসূচির ছাড়পত্র মেলা নিয়েও রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। এই আবহে দলের সাংসদ দোলা সেন স্পষ্ট জানিয়েছেন, পুলিশ কমিশনারের কাছে ইতিমধ্যেই সভার লিখিত অনুমতি চাওয়া হয়েছে, যেখানে প্রতি বছরের মতো এবারও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে প্রধান বক্তা হিসেবে বার্তা দেবেন। রাজ্যে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই কলকাতায় বিরোধী দলগুলির গণতান্ত্রিক কর্মসূচির ওপর প্রশাসন কোপ বসাচ্ছে বলে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোড যদি টানা 7 দিন বন্ধ রাখা যেতে পারে, তবে কয়েক ঘন্টার জন্য শহীদ দিবসের সভার অনুমতি কেন দেওয়া হবে না তা নিয়ে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। এর আগে গত 2 জুন রানী রাসমণি অ্যাভিনিউতে তৃণমূলের ধর্ণা কর্মসূচির অনুমতিও প্রশাসনিক কারণ দেখিয়ে খারিজ করেছিল পুলিশ। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ধর্মতলার ওয়াই চ্যানেলে প্রতিবাদ সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জের সুরে বলেছিলেন, বিজেপি সরকার বিরোধীদের কণ্ঠরোধ করতে পুলিশকে ব্যবহার করছে। হাওড়া ও বালিগঞ্জ রেল স্টেশনের নিকটবর্তী কর্মসূচি সহ একাধিক দলীয় সভার অনুমতি না মেলায় ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, কলকাতায় এভাবেই যদি একের পর এক গণতান্ত্রিক প্রতিবাদকে আটকে দেওয়া হয় তবে আগামী দিনে তারা দেশের রাজধানী নয়াদিল্লিতে গিয়ে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। যদিও প্রশাসনের তরফে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা ও প্রশাসনিক পরিস্থিতির উপর ভিত্তি করেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।